বিপিএলের এবারে আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ নাঈম শেখ। রংপুর রাইডার্সে হারিয়ে তার দল খুলনা টাইগার্স পেয়ে গেছেন দ্বিতীয় কোয়ালিফায়ার টিকিট। সঙ্গে নাঈমও হয়েছেন এবারে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। এমন অবস্থায় ভক্তদের মনে প্রশ্ন, নাঈম কি পারবেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশোর সর্বোচ্চ রানের রেকর্ডটি ভাঙতে? কি বলছে বিপিএলের বর্তমান পরিস্থিতি? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। গতকাল রংপুরের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ৪৮ রান করেন নাঈম, আর তাতেই ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ হাসান তামিমকে টপকে গেছেন তিনি। ৪৮৫ রান করে এবারের আসর শেষ করেছেন তামিম। নাঈমের বর্তমান রান ৪৯২। তবে নাঈম অবশ্যই এখানে থেমে থাকতে চাইবেন না, কারণ তার সামনে হাতছানি দিচ্ছে বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রান গ্রাহক হওয়ার রেকর্ডটি নিজের করে নিতে নাঈমের প্রয়োজন আর মাত্র ৬৭ রান। তবে কাজটা খুব একটা সহজ হবে না। খুলনার হাতে আছে কমপক্ষে এক ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার যদি খুলনা চিটাগং কিংসকে হারাতে পারে, তাহলে খুলনা পাবে ২ ম্যাচ খেলার সুযোগ। সেক্ষেত্রে নাঈম ও রেকর্ডটি নিজের করে নিতে এক ম্যাচ বেশি খেলার সুযোগ পাবে। বিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডটি বর্তমানে দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশোর দখলে রয়েছে। ২০১৮ থেকে ১৯ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ৫৫৮ রান করেছিলেন রুশো। এর আগে রুশোর রেকর্ড ভাঙার কাছে যেতে পেরেছিলেন নাজমুল হোসেন শান্ত। ২০২২-২৩ মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৫১৬ রান করেছিলেন তিনি। রুশো আর শান্ত ছাড়া বিপিএলে আর কোনো ব্যাটার ৫০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি। দেশীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানের মালিক হতে নাঈমকে করতে হবে ২৫ রান। এদিকে জাতীয় দল কিংবা ঘরোয়া নিজের ক্রিকেটের ক্যারিয়ারের শুরুটা ভালোই করেছিলেন তৌহিদ হৃদয়। তবে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা মলিন হয়েছে তার ব্যাট। রানের দেখা পাচ্ছিলেন না বেশ কয়েক ম্যাচ ধরে। বিপিএল এবার আসরে ফরচুন বরিশাল সরাসরি চুক্তিতে দলে নিয়েছেন হৃদয়কে, তবে প্রত্যাশা পূরণ করতে বারবার ব্যর্থ হচ্ছিলেন তিনি। এবার আসরে গ্রুপ পর্বের ১২ ম্যাচে হৃদয় রান পেয়েছে মাত্র ১৯৮। হৃদয়কে ফর্মে ফেরাতে চেষ্টার কমতি রাখেনি বরিশালও। খেলিয়েছে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে। ভরসার প্রতিদানও অবশেষে দিলেন হৃদয়। প্রথম কোয়ালিফায়ারে তার অপরাজিত ৮২ রান ভর করে ফাইনালে উঠেছে বরিশাল। ফর্মে ফিরে অবশ্য খারাপ সময়ের কথা ভোলেননি হৃদয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হৃদয় লেখেন, সেদিন রাইটার্স ব্লক নামে একটি টার্মের সঙ্গে পরিচিত হলাম। আমার মনে হচ্ছিল আমিও যেন কোথাও ব্লক খেয়ে আছি। পরিশ্রম করেছি প্রতিনিয়ত, ধৈর্য ধারণ করছি, চেষ্টার কোনো কমতি রাখছি না, কিন্তু রান হচ্ছিল না। বিশেষ করে গত ২ বিপিএলের পর আমার কাছে সবার প্রত্যাশা কিছুটা আকাশচুম্বী। বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ও দলের অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয় লেখেন, তামিম ইকবাল ভাই, কাউকে বোঝাতে পারবো না আমি অভিভাবক হিসেবে কতটুকু যথার্থ। এত প্রত্যাশা থাকার পরও পুরো টিমের সবাই প্রতিনিয়ত আমাকে বুঝিয়েছে সবই স্বাভাবিক, হৃদয় রানে ফিরবেই। কৃতজ্ঞতা আমার কোচিং স্টাফ, সকল খেলোয়াড়দের প্রতি। এতক্ষণ সাথে ছিলাম আমি মাহমুদুর রহমান সিয়াম। কেটিভি ক্রিকেটের সাথে থাকুন।